সুজাতা, তুমি নার্ভাস হচ্ছ কেন? না মানে কোনো এক্সপিরিয়েন্স নেই, তাছাড়া এত বড় একটা পোস্ট। আচ্ছা সুজাতা, এক্সপিরিয়েন্স কি এমনি এমনি হয়? সে তো কাজ করে করে এক্সপিরিয়েন্স বাড়ে মানুষের, তাই না? তার মানে আমি ধরে নিচ্ছি আমার চাকরির অফার তুমি অ্যাকসেপ্ট করছো। ওকে, নাও আই হ্যাভ আ সারপ্রাইজ ফর ইউ। মিস চক্রবর্তী, আমার চেম্বারে একটু আসুন। সারপ্রাইজ সারপ্রাইজ। মিস চক্রবর্তী, আমি মিসেস সুজাতা রয়ের জন্য আপনাকে একটা প্রভিশনাল অ্যাপয়েন্টমেন্ট লেটার তৈরি করতে বলেছিলাম, করেছেন? হ্যাঁ স্যার, ওটা রেডি আছে। আপনি বললে আমি এখনই কম্পিউটার থেকে প্রিন্ট আউট বের করে আনছি। ঠিক আছে, আপনি দুটো প্রিন্ট আউটের কপি বার করুন। ওকে স্যার। থ্যাংক ইউ। হাউ ওয়াজ দ্য সারপ্রাইজ? অবাক লাগছে, হ্যাঁ? তুমি হ্যাঁ বলার আগেই আমি অ্যাপয়েন্টমেন্ট লেটার কিভাবে তৈরি করে রাখলাম। কি আশ্চর্য, তাই তো। আমি যদি চাকরিটা না নিতাম? সুজাতা, এই যুগ হলো অ্যাডভান্স থিঙ্কিং এর যুগ। মানুষকে যদি সাকসেসফুল হতে হয় তাহলে তাকে অ্যাডভান্স এই চিন্তাধারাগুলো করতে হয়। ধরো তুমি আমার চাকরির অফার ডিক্লাইন করতে, ম্যাক্সিমাম কি হতো, আমি মিস চক্রবর্তীকে বলতাম যে আমাদের কম্পিউটার থেকে ওটাকে ইরেজ করে দাও। অ্যাট দ্য সেম টাইম আমি জানতাম যে তুমি আমার চাকরির অফার অ্যাকসেপ্ট করবে। জানতেন? ইয়েস, জানতাম। তার দুটো কারণ আছে। এক, তোমার চাকরির দরকার ছিল, অ্যান্ড সেকেন্ড, তোমার ক্যারিয়ারের বিগিনিং এ আমি যে অপশনটা তোমাকে দিচ্ছি, দিস ইজ দ্য বেস্ট ইউ ক্যান গেট। মানে হ্যাঁ, সেই তো। মানে আমি আপনাকে বলা মাত্রই আপনি আমাকে যেভাবে চাকরিটা দিয়েছেন। আমার নো ফর্মালিটি সুজাতা। বিমলদা আমার জন্য যা করেছেন সেটা হয়তো আমি এই জীবনে কোনোদিনই শোধ করতে পারবো না। তাই এইটুকু তোমার জন্য করে আমার অ্যাকচুয়ালি নিজেই ভালো লাগছে। দেখো, দিস ইজ দ্য মিনিমাম আই ক্যান ডু ফর ইউ, আর সেটাই আমি করলাম। তাছাড়া একাডেমিকলি ইউ আর সো গুড, ইউ ডিজার্ভ দিস জব। এটা তো আমি তোমাকে আগেও বলেছি। হ্যাঁ বুঝলাম, মানে আমি বলছি কোনো এক্সপিরিয়েন্স নেই, তাছাড়া কোনো ইন্টারভিউ হলো না। ইন্টারভিউ? কিসের ইন্টারভিউ? দেখো, তুমি 6 মাস প্রবেশন পিরিয়ডে আছো, তার মধ্যে ইউ হ্যাভ ইনাফ টাইম টু প্রুভ ইউর সেলফ। আর আমি জানি ইউ আর নট গোয়িং টু ফেল মি। আরে আসুন 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 মিস চক্রবর্তী, আসুন। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি আসতে পারেন। ওকে স্যার। হিয়ার ইউ গো সুজাতা, এটা হলো তোমার প্রভিশনাল অ্যাপয়েন্টমেন্ট লেটার। এর মধ্যে অনেকগুলো ক্লজেস আছে, প্রত্যেকটা পড়ো, আর যদি কোনো আপত্তি থাকে প্লিজ লেট মি নো। আদারওয়াইজ একটা কপি সই করে একটা কপি তোমার কাছে থাকবে। ওকে? আমার ওই মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের সঙ্গে একটা মিটিং আছে, আমি 8 ঘন্টায় সেরে ফিরছি। হ্যাঁ, আর তোমার জন্য আমি কফি পাঠিয়ে দিচ্ছি, প্লিজ। ডক্টর বর্ধন। আরে আরে আরে, বসুন স্যার, বসুন বসুন বসুন। হ্যাঁ, আপনার তো দর্শন পাওয়াই ভার আজকাল। হ্যাঁ, কি আমাদের ভুলে টুলে গেলেন নাকি? না না মশাই, আপনাদের কি ভোলা সম্ভব নাকি? হ্যাঁ, আরে মানুষের শরীরে যতদিন রোগ ব্যাধি থাকবে আপনাদের ভোলা যাবে নাকি? বলতে চাইলেও বলা যাবে না। সে তো অন্য ডাক্তারদের বেলায় হাঁচি কাশি পেট ব্যথা, তাছাড়া বড় বড় কিছু হলে, যে কোনো কিছু হলে কথায় কথায় তো ওদের কাছে দৌড়ে যাবেন। আমাদের তো প্রয়োজন হয় কখনো সখনো, ওবরে সবরে। না মশাই না, আপনাদের স্ট্যাটাস আরো ওপরে। হ্যাঁ, আপনাদের কাছে সবসময় আসা সম্ভব নয় ঠিকই, কিন্তু যখন আসতে হয় তখন ওই ব্যাংকের পাসবইটা খুলে একটু ব্যালেন্সটা মিলিয়ে নিয়ে আসতে হয়।
শুধু সেটাই দেখলেন, আমাদের কাজটা দেখলেন না? আমাদের কাজে কত হ্যাচার্স আছে সেটা দেখলেন না? প্রসূতির গর্ভ থেকে কত যত্নে, কত সতর্কে নবজাতককে বের করে এনে আমরা পৃথিবীর আলো দেখাই। সেটা কি খুব সহজ কাজ? না না, আপনি আমার কথাটাকে তো সিরিয়াসলি নিচ্ছেন কেন? আই ওয়াজ জাস্ট জোকিং উইথ ইউ। ইনফ্যাক্ট আমার তো মনে হয় যে ডাক্তারদের যে কোনো কাজের তুলনায় এই কাজটা সবচেয়ে ক্রিটিক্যাল। হ্যাঁ, এনিওয়ে, খবর কি বলুন? খবর তো এখন একটাই, ডক্টর নক্ষত্র রায়ের মতো ডাক্তারকে এখন কাঠ গোড়ায় দাঁড়াতে হচ্ছে। ওর জন্য আমাদের স্পন্দনের রেপুটেশন একেবারে সর্বনাশ হয়ে গেছে। এখন তো পাবলিকের রোজই আমাদের উপর এসে পড়বে না, সেটাই তো ভয় পাচ্ছি। আমি যে স্পন্দনে আছি এখন তো সহজে কাউকে বলছি না। কি করব, ওর জন্য আমাদের সুনামে কালি ছিটুক, সেটা তো ডিজারেবল নয়। আপনি কি বলেন? আমারও তাই মনে হয়। আসলে ভদ্রলোক নিজের সর্বনাশ নিজেই করলেন। এইসব মানুষের এই হয়। ও ভালো কথা, কার কাছে যেন শুনলাম আপনি ওর হয়ে কাউন্সিলিং করতে গিয়েছিলেন। মানে আপনি এবং আপনার অপোজিট পার্টির মদন ঘোষ দুজনে মিলে কি মিটিং টিটিং করেছিলেন ডক্টর রায়ের সঙ্গে? না না, আসলে ব্যাপারটা কি, দেখুন সব সময় তো রাজনীতির কথা মাথায় রেখে কাজ করা যায় না। হ্যাঁ, কখনো সখনো রাজনীতির ঊর্ধ্বে উঠে অনেককে নিয়ে কাজ করতে হয়। সেরকমই একটা চেষ্টা করেছিলাম আর কি, কিছু হয়নি। ওই ভদ্রলোক কারু কথা শোনার মানুষই নন। হ্যাঁ, যাকে, হ্যাঁ, আপনার কাছে একটা অন্য কাজের কথা বলি। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই, বলুন আপনার জন্য আমি কি করতে পারি। হ্যাঁ স্যার, আমার একজন পার্টি নেতার স্ত্রী, মানে খুব শিগগিরই তার বাচ্চা কাচ্চা হবে। ও অবশ্য চাইছে যে কোনো নার্সিং হোমে ভর্তি করাতে। বেশ, তো আপনি ওই মাতৃমঙ্গলে ভর্তি করে দিন, আমিও তো ওখানে অ্যাটাচ, নো প্রবলেম। না না, আমি চাইছি না যে ও কোনো নার্সিং হোমে ভর্তি হোক। আরে আপনার মতো একজন ডাক্তার যখন এখানে রয়েছেন, তখন নার্সিং হোমে ভর্তি করার দরকারটা কি? ঠিক আছে ঠিক আছে, আমি ভর্তি করে নিচ্ছি, নো প্রবলেম। তবে আপনি জানেন তো আমাদের কেবিনের কি অবস্থা। কেবিন টেবিনের কোনো দরকার নেই, জেনারেল বেডে ভর্তি করারই চলবে। বড় মাপের নেতা নয়, পার্টির হোল টাইমার, বুঝতেই পারছেন। এর স্ত্রীকে যদি কোনো নার্সিং হোমে ভর্তি করাতে হয়, খরচাটা পার্টিকে বেয়ার করতে হবে। তাই আমি চাই ও এখানেই কোনো জেনারেল বেডে ভর্তি হোক, ও আমি সুপার সাহেবকে বলে বেডটা ফ্রি করে নেব। অ্যাজ ইউ লাইক স্যার। তবে ডেট কবে? খুব শিগগিরই, কিন্তু বেড খালি পাওয়া যাবে তো? ও নিয়ে আপনি চিন্তা করবেন না। আপনার ক্যান্ডিডেটের জন্য বেড থাকবে না তা কি কখনো হয়? বেড না থাকলে বেড খালি করিয়ে দেবো। ঠিক আছে, তাহলে আমি কি একবার ওই পেশেন্টকে বলবো যে আপনার কাছে একবার চেক করে নিয়ে যেতে? ওদের যাতে সুবিধা হয়। মোদ্দা কথা হলো আপনার ক্যান্ডিডেটের জন্য বেড আছে, সকাল দুপুর বিকেল, আজ কাল পরশু, যবে খুশি যখন খুশি। কি খুশি তো? থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। ওয়েলকাম। আসি। কি ব্যাপার, কিছু বলবেন? হ্যাঁ, বলতেই তো এসেছিলাম, কিন্তু আপনি যেরকম ব্যস্ত রয়েছেন স্যার। তাতে কি, ব্যস্ত তো সবসময় থাকি। এত বড় একটা হসপিটালের অ্যাডমিনিস্ট্রেশনে থাকা তো সহজ ব্যাপার নয়। কাজের চাপে মাথা তুলতে পারি না। তা তো ঠিকই। হ্যাঁ, যখনই আপনার ঘরে ঢুকি দেখি আপনি ঘাড় গুজে কাজ করেই চলেছেন। সত্যি কি একনিষ্ঠতা, ভাবাই যায় না। স্যার, আপনার ঘাড় ব্যথা করে না? করলেই বা কি, রেমেডি তো কিছু নেই। এনিওয়ে, কি বলবেন বলুন। আমি বলছিলাম কি স্যার, আপনি কিন্তু একবার গেলে পারতেন। কোথায়? ও বাবা, আপনি কিচ্ছু জানেন না? আরে কদিন ধরে তো ডক্টরের কেসটা কোর্টে উঠছে, আজও তো ডেট আছে। ডক্টর মল্লিকা গেছেন, আরো অনেক ডাক্তার গেছেন। আপনিও তো জাননি।
আমি কি করে যাব স্যার? সমস্ত পেশেন্টরা বেডে শুয়ে কাতরাচ্ছে, আর সিস্টাররা তো যে যার মতো গল্প করে। আমি না থাকলে চলে? কিন্তু আপনার কিন্তু একবার যাওয়া উচিত ছিল। কিন্তু আমার অবস্থাও তো আপনার মতো মিস পাল। ছি ছি স্যার, অমন কথা বলবেন না। আমার মতো অবস্থা আপনার কোন দুঃখে হবে স্যার? আপনি তো বসে বসে খালি সই করেন আর সবার ওপর লাঠি ঘোরান, মানে সবার দেখভাল সুপারভাইজ করেন। কেসটা ডক্টর রয়ের নামে, সেখানে আমি গিয়ে কি করব বুঝতে পারছি না। আরে ডক্টর ওই হসপিটালের একজন অভিজ্ঞ ডাক্তার, তার হার জিতের সঙ্গে এই হসপিটালের মান সম্মান জড়িয়ে আছে। হ্যাঁ আছে, কিন্তু উনি তো এই হসপিটালের একমাত্র ডাক্তার নন, আরো অনেক ডাক্তার আছে। আমি কারোর জন্য ডিসক্রিমিনেশন করতে পারি না। হ্যাঁ, আপনার কাছে মুড়ি মুরগির যে একদর তা আমি জানি। হোয়াট? কি কথাটা কি ভুল বলেছি স্যার? আপনার ভাবসাব দেখে তো এটাই মনে হয় যে ডক্টর রয় হেরে গেলে আপনি খুশি হন। মিস পাল প্লিজ এসব আজে বাজে কথা বলে আমার সময় নষ্ট করবেন না। দেখুন স্যার, একটা কথা বলি, ডক্টর রয় যদি দোষী সাব্যস্ত হয়, তাহলে কি? তাহলে আপনি কি করবেন? আমি বা কি করব? আদালত তার রায় দেবে, এখানে আমার আপনার কিচ্ছু করার নেই। আপনার হয়তো কিছু করার না থাকতে পারে, কিন্তু আমার কিছু করার আছে, এবং আমার মতো আরো অনেকেরই আছে। আপনি কি বলতে চাইছেন স্পষ্ট করে বলুন তো। আমি বলতে চাইছি যে ডক্টর রয় এই হসপিটাল থেকে চলে গেলে সেদিন থেকে আমিও আর থাকবো না। আর এটাও জেনে রাখুন, শুধু আমি নই, আরো অনেক ডাক্তারই এখান থেকে চলে যাবে। মিস পাল, নো ওয়ান ইজ ইন্ডিসপেন্সিবল ইন দিস ওয়ার্ল্ড, কথাটা ভুলে যাবেন না। না, কথাটা বলবো কেন? একদম বলিনি, আমার মনে আছে। এই ধরুন না, আপনি যদি এখানকার সুপার আর না থাকেন, তাহলে কি হসপিটাল চলবে না? নিশ্চয়ই চলবে। আপনি কি চান বলুন তো মিস আমি পাল? কিচ্ছু চাই না, আর সবার কাছে কি সবকিছু চাওয়া যায় স্যার? আচ্ছা, আমি চলি। তবে একটা কথা বলে যাই স্যার, ডক্টর রয় এই হসপিটালে না থাকলে এই হসপিটাল কিন্তু হসপিটাল থাকবে না, হরি ঘোষের গোয়াল হয়ে যাবে, বুঝলেন? হরি ঘোষের গোয়াল? হুঁ, যত সব ব্যাড সেন্টিমেন্টস। কথাটা বোধহয় খুব একটা ভুল বলেননি। যেরকম অবস্থা দাঁড়িয়েছে আজকে হয়ে যাবে, পজিটিভ হওয়া মুশকিল। দেখা যাক, তবে দেখা যাক। ডক্টর বসাক এদিকে। এই তো আপনি। আজও আপনাকে হাজিরা দিতে হলো? আর বলবেন না মশাই, ওই কথায় আছে না যে রাজায় রাজায় যুদ্ধ হয় আর উলু খাগড়ায় প্রাণ যায়, ঠিক। আমার হয়েছে সেই অবস্থা। রুগী দেখা, অপারেশন সব বন্ধ করে এখন আদালতে আসতে হচ্ছে। কিন্তু আপনার যা বলা তো আপনি কালকেই বলে দিয়েছিলেন, আজকে আবার আপনাকে ডেকে পাঠালো কেন? কি করে বলি বলুন তো মশাই? আচ্ছা ডক্টর বসাক, আপনার কি মনে হয় ডক্টর রয় কি গিলটি প্রমাণিত হবেন? সেটা না হলে যে লোকটি সবচেয়ে সুখী হতো সেটা হলাম আমি। বাট আই এম অ্যাফ্রেড ডক্টর রায়ের পক্ষে এই কেস থেকে কাম আউট করা সহজ হবে না। ও আই সি। আচ্ছা, স্যুটটা তো ছিল ডক্টর নক্ষত্র রায় ভার্সেস তিথি মিত্রর মাঝখানে। এই স্টেট মধ্যখান থেকে পার্টিসিপেট করলো কেন? কি করে বলি বলুন তো? আর ওই পিপি মিস্টার সোম এমন সব উল্টোপাল্টা প্রশ্ন করছেন। ঠিকই বলেছেন, আসল পয়েন্টে না এসে কি সব ধানাই পানাই করছে। এই জাজও যে কেন অ্যালাউ করছে সেটাই তো বোঝা যাচ্ছে না। তবে মনে হচ্ছে আজই শুনানি শেষ হবে। আমারও তাই মনে হচ্ছে। আরে মশাই, আমার এডিটর উনি তো অলরেডি একটা হেডলাইন তৈরি করে রেখে দিয়েছেন, শুনবেন? তাই আকাশ থেকে নক্ষত্র খসে পড়লো হাজতের অন্ধকার ঘরে, তাই না? হ্যালো ডক্টর বসাক। হ্যালো স্যার, আপনারও ডাক পড়েছি? আর বলবেন না, আরে ডাক্তার মল্লিকা আপনি? না, আমার ডাক পড়েনি, আমি এসছি ডক্টর মুখার্জি। আসলে ও এসছে ডক্টর রায়কে একটু সাহায্য করার জন্য। হ্যাঁ, এখন ওনার পাশে আমাদের দাঁড়ানো উচিত, ওনাকে সাহস জোগানো দরকার। হ্যাঁ বেশ। চলুন আমরা সবাই মিলে ওনাকে বুস্ট আপ করি। না না, সেটা করা বোধহয় ঠিক হবে না, বুঝলেন? আফটার অল আমরা তো সবাই সমন পেয়ে এসছি, তাই না? রাইট স্যার, চলুন সেশন শুরু হয়ে যাবে, ভেতরে যাওয়া যাক। চলো লেটস।
হ্যাঁ আসছি। Proceed. কি হলো মিস্টার সোম, আপনার সাক্ষী কি আসেনি? আপনি কাকে প্রশ্ন করতে চান? মিলর্ড, আজ আমি এখানে সাক্ষী হিসেবে হাজির করতে চাই সুধন্য দত্তকে, দ্য কিওরের প্যাথোলজিস্ট সুধন্য দত্ত। হোয়াট আর ইউ ম্যাড মিস্টার পাবলিক প্রসিকিউটর? এখন কি আদালতে পাগল ছাগল সবাইকে ডেকে এনে সাক্ষী নেওয়া হয় না? মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ ডক্টর বসাক। আমার সাক্ষী সম্পর্কে এ ধরনের মন্তব্য করার কোনো এখতিয়ার আপনার নেই। আলবাত আছে। আমি খুব ভালো করে জানি যে সুধন্য দত্ত ইজ আউট অফ হিজ নরমাল সেন্স। একটা অ্যাক্সিডেন্টে হি লস্ট হিজ মেমরি। তার স্মৃতিশক্তি সম্পূর্ণ বিলোপ হয়ে গেছে। তাকে আপনি সাক্ষী হিসেবে ডাকতে পারেন না। পারি কি না পারি সে বিচার করবেন মহামান্য আদালত। আপনি নন ডক্টর বসাক। অর্ডার, অর্ডার। ডক্টর বসাক, আপনি এই কেসে কিভাবে জড়িত? জড়িত মানে আমাকে আদালত থেকে সমন দেওয়া হয়েছে এখানে হাজির থাকার জন্য। তাহলে আপনাকে যখন উইটনেস বক্সে ডাকা হবে তখন আপনার যা বলার তা বলবেন। এখন অন্য কোনো কথা বললে আপনার এগেনস্টে কন্টেম্পট অফ কোর্টের অভিযোগ আনা হবে। আপনি এখন বসুন। থ্যাংক ইউ মিলর্ড। তা আপনার সাক্ষী সুধন্য দত্ত কোথায়? ইওর অনার, এতক্ষণে তার চলে আসার কথা, মনে হয় কোনো কারণে আটকে পড়েছেন। এসে গেছে ইওর অনার। রাস্তায় জ্যাম ছিল বলে একটু দেরি হয়ে গেল, সেই জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আসুন আসুন সুধন্য বাবু, আসুন আসুন। আপনি আপনি বক্সের মধ্যে যান, যান। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, এখানে থাক। ঠিক আছে। বলুন, যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। যাহা বলিব সত্য বলিব, সত্য মিথ্যা বলিব না। সুধন্য বাবু, আমি আপনাকে কয়েকটা প্রশ্ন করব, আপনি ঠিক মতো উত্তর দেবেন, কেমন? ইওর অনার, আমার মনে হচ্ছে আমার লার্নেড ফ্রেন্ড এই মামলাটিকে অনর্থক জটিল করার চেষ্টা করছেন। মামলাটি হচ্ছে আমার ক্লায়েন্ট ভার্সেস ডাক্তার নক্ষত্র রায়। সেখানে দ্য কিওরের প্যাথোলজিস্টের কি ভূমিকা থাকতে পারে আমি বুঝতে পারছি না। ইওর অনার, আমার লার্নেড ফ্রেন্ড বোধহয় ভুলে গেছেন এই মামলাতে আরেকটি পক্ষ স্টেট, এবং সেই জন্যই মহামান্য আদালত আমাকে প্রশ্ন করবার অনুমতি দিয়েছেন। মাই লর্ড, আমি আমার ভুল স্বীকার করে নিচ্ছি, কিন্তু এই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করার কোনো যৌক্তিকতা আছে বলে আমি মনে করছি না। ইওর অনার, যৌক্তিকতা আছে, কারণ অলোক মিত্রর মৃত্যুর ব্যাপারে সুধন্যবাবু সরাসরি জড়িত, এবং সেই জন্যই আমরা ওকে রাজসাক্ষী করেছি। জীবনের পথ এটা ওয়ান ওয়ে ট্রাফিক, পিছন